হ্যালো বন্ধুরা, গরম কেমন পড়েছে? প্রচুর গরম পড়েছে। গরমে তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে আজকে আর টিফিন বানাতে হয়নি। ছেলে সকালবেলায় বেরিয়ে গেছে, আর দাদাভাই আজকে বাড়ি ছিল। দোকানে টোস্ট নিয়ে এসেছিলো আর লাল চা করেছিলাম। এই টোস্ট আর চা খেয়েছি সকালের এক টিফিন। আজকে শনিবার, দুপুরবেলা কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। আমি 5টা বড় সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি, ডুমো ডুমো করে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। আমি যে পোস্ত আলুর তরকারি করব, পোস্ত যেমন রান্না করে আলু যেমন কাটে সেরকম কেটে নিয়েছি, ঝুঁতে রেখেছি, জলটা ঝরে গেছে। মশলা নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো আমি ধুয়ে রেখেছি, মিক্সিতে পেস্ট করব। আর যে পোস্ত নিয়েছি 50 গ্রাম সানরাইসের পোস্ত, এটা সবটাই নেব। প্রথমে মিক্সিতে এটা পেস্ট করব, করার পরে তারপর পোস্তটা দিয়ে অল্প পেস্ট করব। পোস্ত আলু একদম কষা কষা করে তরকারি করবো। দেখ আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দেবো এবারে। সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আমি প্রথমে আলুটাকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আলুটাকে আমি দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সব মশলা দেবো। আলুটা ভাজা বসিয়েছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে। এবার সব মশলা দেবো। কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর পোস্তটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে নুন হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, আর হাফ চামচ চিনি আছে। আর হলুদ দেবো না, হলুদ ছাড়াই পোস্ত আলুর তরকারিটা করবো আমি সাদা সাদা করে। আমি মশলাটা দিয়ে কিছুক্ষণের জন্য কষবো, তারপর পরিমাণ মতন জল দেবো। আলু পোস্ত মশলা সব কষানো হয়ে গেছে, আমি জল দেবো পরিমাণ মতন। কষতে কষতে আলু হাফ সিদ্ধ হয়ে গেছে, আর অল্পই জল দেবো। মিক্সি দেওয়া যে মশলা লেগেছিলো সেই জল দিলাম, আর একটু জল দেবো। এবার আমি চাপা দেবো। ঝোলটা একটু শুকনো হয়ে গেলে, আলু সিদ্ধ হয়ে গেলে, ওটা কাঁচা লঙ্কা চিরা আছে, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা জল দেওয়ার পরে আমি চাপা দিয়েছিলাম, ঝোলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দেবো, আর নুন একটু কম হয়েছিল, আমি আবার একটু নুন দিলাম। আর এই কাঁচা লঙ্কার চিরাগুলো আমি দিয়ে দিলাম ওপর দিয়ে। আর একটু ঝোল শুকনো হয়ে আমি নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, এখন 2:45 বাজে। হয়েছে আজকে সাদা ভাত, পোস্ত আলুর তরকারি একদম মাখা মাখা। ওপরে একটা সর বসে গেছে, শনিবার যেহেতু নিরামিষ। আর হচ্ছে আমের চাটনি, হলুদ ছাড়া সাদা সাদা চাটনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সরষের তেল দিয়ে। হচ্ছে পাঁপড় ভাজা, আর হচ্ছে একটু পায়েস। আজকে আমার ছেলের জন্মদিন, একটু পায়েস করলাম। আজকে এই রান্না হয়েছে, দুপুরবেলা এই খাবো। সবাই বাড়ি আছে, সবার ভাত বাড়বো এখন।